যদি কোরআন এবং হাদিসকে ধরি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে হে নবী কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো, এই কথা আপনি জানিয়ে দেন। আর আপনি নবীকে অনুসরণ করলে কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ওই সমস্ত অনুসরণকারী বান্দাবান্দীদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর ভালোবাসাই শেষ করবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো অত্যন্ত ক্ষমাশীল, দয়া পরায়ণ। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া আপনি আমার এই জগতে বেঁচে থাকা, এই জগতে আরাম আয়েশে থাকা, এই জগতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকা সম্ভব না। আল্লাহর ভালোবাসা আপনার কে যেন তারা অনুসরণ করে, আপনার অনুসরণ করা মানে আপনি নবীকে যেন তারা ভালোবাসে। সুবহানাল্লাহ। আর আপনি নবীকে যারা ভালোবাসবে, আপনার নবীর আনিত তরিকা অনুযায়ী যত ধরনের সুন্নত আছে সবগুলি তারা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, তার জীবনে আমি নবীর সুন্নত অনুসরণ করে সে প্র্যাকটিক্যাল নমুনায় সে এই সুন্নতগুলি আদায় করবে, সেই জন্য আমি নবীকেই ভালোবাসবো। আর আমি নবীকে ভালোবাসার প্রতিদান স্বরূপ সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি নবীকে যদি কেউ ভালোবাসে, আমি নবীকে যদি কেউ ফলো করে, আমি নবীর যত সুন্নাত আছে সে যদি আঁকড়িয়ে ধরে, সে আমি নবীকেই সে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর নবীর ভালোবাসার প্রতিদান কি? যে নবীজি বলছেন, ওই সুন্নাত পালন করেনেওয়ালা ব্যক্তি, আমি নবীকে ভালোবাসনেওয়ালা আমার উম্মত, সে আমার সাথে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত আর ভালোবাসা, হৃদয় নিংড়ানো উজাড় করে ভালোবাসা দেখিয়ে দিয়েছেন আমাদের জন্য। আজ পর্যন্ত সেই মদিনার রওজা টাওয়ারে সবুজ গম্বুজের নিচে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠের ভয়াবহতা, মানুষের এই চাপাচাপি ভিড়ের কারণে সকল মানুষ পেরেশান অস্থির হয়ে যাবে। আর জাহান্নাম তার ঘাড়কে উঁচু করে, যে জাহান্নামের ৭০,০০০ মুখ থাকবে, আর এক একটা মুখের মধ্যে ৭০,০০০ করে লাগাম লাগানো থাকবে। আর জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা ওই লাগামের মধ্যে ধরে পিছন দিকে টানতে থাকবে। অর্থাৎ গোড়ার মধ্যে লাগাম লাগাইলে লাগামহীন গোড়া কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। আর যে গোড়ার মধ্যে লাগাম থাকে ওই গোড়াকে নিয়ন্ত্রণ করা যায়। ডানে ঘুরাইতে চাইলে ডানে ঘুরে, বামে ঘুরাইতে চাইলে বামে ঘুরে। যদি আবার তাকে থামানো, স্পিড কমানো হয়, যে তুমি থামো, পিছন দিকে টান দিলে সে থামে। এরকম জাহান্নামীকে যখন এরকম ৭০,০০০ লাগাম এক একটা মুখের মধ্যে করানো থাকবে, ফেরেশতারা এভাবে টানতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় সকল হাসরবাসী পাগলের মতো, পঙ্গপালের মতো হয়ে যাবে। তাই এরকম পাবেন সরাসরি আল্লাহর কাছে বলতে পারবে না। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যায়া বলবে, সকল আদি পিতা, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আপনার সাথে আল্লাহর সম্পর্ক ভালো, কাজে আপনার কাছে আমরা এসেছি। এই হাসরের ময়দানে হিসাব নিকাশ যেন আল্লাহ অতি দ্রুত শুরু করেন, তাড়াতাড়ি আপনি আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, আপনি অনুরোধ জানান, আপনি আল্লাহর কাছে প্রস্তাব দেন। আদম আলাইহিস
আমি আজকে শাফাআত করার অধিকার রাখি না, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আমি নিজে অপরাধী। আমাকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ পাক বলেছিলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে যাইবা, যা ইচ্ছা যা মন চা তাই খাইবা, কোনো নিষেধ নাই, কোনো মানা নাই। কিন্তু জান্নাতের যে কর্নারে একটা গাছ দেখা যায়, একটা বৃক্ষ দেখা যায়, নিষিদ্ধ গাছ, ওই গাছের কাছে যাইবা না, ওই গাছের পাতা ধরবা না, ছিড়বা না, ওই গাছের ফল খাবা না। কাজে শয়তানের দুকায়, শয়তানের প্রতারণায় প্রতারিত হয়ে আমি আদম এবং আমার স্ত্রী হাওয়া আমরা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, আল্লাহর হুকুম অমান্য করেছিলাম। এই জন্য না জানি আজকে হাসরের ময়দানে আমাদের সাথে কোন ধরনের বিচার করা হয় আমরা জানি না। কাজে আমি একজন অপরাধী হইয়া আল্লাহর কাছে সুপারিশ করার মতো যোগ্যতা আমার নাই। তোমরা কাজে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এরকম ইব্রাহিমও বলবে যে আমি অপরাধী। উনি কইব যে যাও মুসার কাছে, মুসাও বলবো যে আমি অপরাধী। তারা বলবে যাও ঈসার কাছে, ঈসাও বলবে যে খ্রিস্টানরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল। কাজে আজকে যদি আমি আমার সেই অপরাধের জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হয় যে আমার পয়গম্বর ও আমার বান্দা ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহ তোকে 100 আসমানি 4খানা কিতাবের মধ্যে প্রসিদ্ধ 4খানা কিতাব, তার মধ্যে একটা কিতাব ছিল ইনজিল, সেই ইনজিল শরীফ দিয়া পয়গম্বর নবুয়তের দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠিয়েছিলাম। খ্রিস্টানরা তোরে কেন আমার সাথে সমকক্ষ বানাইলো, আমার অংশীদারিত্ব করলো, তোকে কেন আমাকে পুত্র বলিয়া জাহির করলো, আজকে তুই হিসাব দে। কাজে আমি অপরাধী, আমি আল্লাহর কাছে এই রিকোয়েস্ট করতে পারবো না। সকলে এক সুরে সমস্বরে এক বাক্যে বললো, আসরবাসী তোমরা চলে যাও সরকারে দু আলম তুল জগতের সরদার সাইয়্যিদুল কাওনাইন আফজালুস সামালান ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে আসরের ময়দানে আল্লাহর সাথে কথা বলার মতো বাক শক্তি স্বাধীনতা আল্লাহ তাকে স্পেশাল সুপ্রিম পাওয়ার দিয়া দিয়েছে। কাজে তোমরা সকলেই যাইয়া মুহাম্মদের কাছে এই আল্লাহ তাড়াতাড়ি হাসরের ময়দানে কাজের জন্য তাড়াতাড়ি আরম্ভ করে, এই জন্য উনি শাফায়াত করার অধিকার রাখে। সকলেই বলি সুবহানাল্লাহ। উনি রাখে, আর কেউ আমরা রাখি না। হাসরের এই ভয়াবহ অবস্থা দেখেন, হাসরের ময়দানে জাহান্নামের অবস্থা দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে গিয়ে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও রব্বুল আলামিন আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। এরকম সিজদায় পড়ে হাউমাউ করে নবীজি অশ্রুসিক্ত নয়নে সিজদায় পড়ে উম্মতের দরিদ্র হয়ে তিনি কাঁদতে থাকবেন। আল্লাহু আকবার। উনি কাঁদতে থাকবেন। আমরা মাঝে মাঝে একটু আওয়াজ দেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে 570 খ্রিস্টাব্দে আপনি যখন এই মক্কা জমিনে তাম পৃথিবীর অন্ধকারকে উজাড় করে আপনাকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছিলাম, ওইখান থেকে নিয়ে 63 বছর জিন্দেগি পর্যন্ত এই ইসলামের জন্য আপনি অনেক খেটেছেন। এই আমার দুনিয়া আমার দিন কায়েমের লক্ষ্যে আপনি কত জায়গায় রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে জান্নাত মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে দুষ্ট বালকেরা কাফিরেরা আপনার কিছু ছোট ছোট বালকদের খেলে নিয়ে দিয়েছিল, ওই বালকেরা আপনাকে ইট পাটকেল মেরে রক্তাক্ত করেছে। আজকে আপনার এই হাসরের মাঠ কাদার জায়গা নয় পয়গম্বর, আপনি কাঁদবেন না। ফারফারা আসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
তার পয়গম্বরের হাতে এক গ্লাস বরকতি রহমতি পানি দিয়া বলবেন, জাহান্নাম যেভাবে দৌড়ে আসতেছে ওই জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে এই জাহান্নামের এই দুর্বার গতিতে এগিয়ে চলার পথ রোধ করার জন্য আপনার হাতে যে গ্লাসের মধ্যে আমি পানি দিয়েছি ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দেন, দেখবেন জাহান্নাম সংকুচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জাহান্নাম সংকুচিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠানোর পর আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই বরকতি পানি হাতে নিয়ে যখন ওনার আঙ্গুল মোবারক দিয়া জাহান্নামের দিকে ছিটিয়ে দিবেন, সাথে সাথে জাহান্নাম সংকুচিত হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবেন, রব্বুল আলামিন এই এমন কোন বরকতি পানি জাহান্নাম যেভাবে এগিয়ে আসতেছিল ভাবছিলাম যে গুনাহগার আর কে নেককার, পরহেজগার মুত্তাকিন কে ইমানদার আর কে বেঈমান, এইগুলি তো আজকে জাহান্নাম করবে না, সকল হাসরবাসীদেরকে গ্রাস করে ফেলতো। আমার বড় ভয় হয়েছিল, এই জন্য আমি সিজদায় পড়ে আমার উম্মতের জামিনের জন্য, আমার উম্মতের জিম্মাদারি নেওয়ার জন্য আমি আপনার পায়ে সিজদায় পড়ে গেছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমার হাতে যখন পানি দিলেন, ওই পানি যখন আমি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলাম, সাথে সাথেই জাহান্নাম সংকুচিত হয়ে গেছে। তখন আমার মনে একটা আত্মতৃপ্তি এসেছে যে আমার কোন একটা উম্মত কেউ আর জাহান্নামে গ্রাস করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আজকে জানতে চাই এটা কোন বরকতি পানি ছিল, এটা কোন রহমতি পানি ছিল, এটা একটু বলে দিবেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জবান দিয়ে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেবেন, ও আমার প্রিয় হাবিব, সরকারে দু আলম, তাম পৃথিবীর শ্রেষ্ঠ সকল পয়গম্বরদের সর্দার মুহাম্মদ, এটা কোনো বরকতি পানি নয়, এটা কোনো রহমতি পানি নয়, এটা কোনো কুদরতি পানি নয়। আমার কোন বান্দা বান্দীগণ, আপনার উম্মতেরা যখন কোনো গুনাহ করত, শয়তানের ধোঁকায় ধোঁকা খেয়ে, শয়তানের প্রতারণায় প্রতারিত হয়ে, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, যখনই নফসের খাহেসাত, নফসে আম্মারার গোলামি করতে যাইয়া ভুলবশত যখন কোনো গুনার কাজ করে ফেলতো, এই গুনাহ থেকে ফারেক হওয়ার পর আপনার ওই উম্মতেরা, আমার বান্দা বান্দেরা যখন বুঝতে পারতো, অনুতপ্ত অনুশোচনা আনতো, হাই হাই আমি তো এটা গুনার কাজ করে ফেলেছি, ওই গুনাহকে মাফ নেওয়ার জন্য জাহান্নামের আগুনের পরিত্রাণ, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যখন গভীর রজনীতে উঠা, দিনে হোক অথবা রাত্রে হোক, যখনই অবসর পাইত, যখনই সুযোগ পাইত, ওই সময় আমি আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা করে যখন ফিরে আসে, এই মুনাজাতের মাধ্যমে চোখের পানিগুলি চাই না আমার দরবারে কান্ত, ওই পানি, চোখের পানিগুলি আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এগুলি সংরক্ষণ করেছি। এই চোখের পানি কাজেই বোঝা গেল যে আপনার এই উম্মতের চোখের পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে নিবারণের জন্য, জাহান্নামের আগুনের তেজ কমানোর জন্য চোখের পানির কোনো বিকল্প নাই। কাজে আমরা যখনই কোনো গুনার কাজ করব, যখনই কোনো অন্যায় অপরাধ করব, শয়তানের ধোঁকাকে যখনই কোনো প্রতারণার শামিল হয়ে যাব, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসা। যে বলা হয়েছে যে বান্দা যখন কাঁদে এই গুনার জন্য, যখন আল্লাহর কাছে মাপ চায়, যে বান্দা কাঁদলেই অন্তর পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়, কাঁদলেই বান্দার জন্য জান্নাত নসিব হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালয়াবকু কাসীরা, ও দুনিয়ার বান্দা বান্দীগণ, তোমরা বেশিতে বেশি কাঁদো, কমসে কম হাসো, কারণ এই দুনিয়া হাসার জায়গা না, এই দুনিয়া হলো কাঁদার জায়গা। যে যত বেশি কাঁদবে, যার চোখ দিয়া যত জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলাকে হাত করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করার জন্য যে ব্যক্তি যত বেশি কাঁদবে, সে পরকালে তত নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য কান্নাওয়ালা চক্ষুর বড় দাম, কান্নাওয়ালা চক্ষুর বড় দাম। আল্লাহর কাছে যত কাঁদবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে একদিন হাঁটতেছে, রাস্তা দিয়ে কোথায় যাইতেছেন? আল্লাহর সাথে আল্লাহর দিদার লাভে ধন্য হওয়ার জন্য। রাস্তার মধ্যে রেখে জঙ্গলের ওই রাস্তার পাশে কে গুনগুনায় কাঁদে, কে গুনগুন করে কাঁদতেছে। উনি এদিক সেদিক তাকালেন, তাকানোর পর জঙ্গলের পাশে যাইয়া দেখে যে একটা ঝোপঝাড়ের কাছে একটা পাথর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার! একটা পাথর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পর ওই পাথরের জবান খুলিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে একটু টেলিফোন লাগালেন। ও আমার রব, ও মহান সৃষ্টিকর্তা, আমি একটা জিনিস জানতে চাই। এই রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছি, রাস্তার পাশে এক জঙ্গলের ঝোপঝাড়ের ভিতরে একটা পাথর খাদে। তার কারণ কি? আমি আল্লাহ ওই পাথরের জবান থেকে শুনতে চাই। তুমি পাথরের জবান খুলিয়া দাও। আল্লাহর কাছে যখন মুসা পয়গম্বরে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ পাথরের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ! মুসা পয়গম্বর পাথরকে জিজ্ঞাসা, ওরে পাথর, তোমার কি হয়েছে? তোমার কি বেদনার, কি যন্ত্রণা? তুমি কেন কাঁদো? তোমার কি হয়েছে? তোমাকে কে আঘাত করেছে? তোমার কোন জিনিসের অভাব? পাথর কো, আমার কোনো অভাব নয়, আমি কান্দি এই জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ যখন মানুষকে জাহান্নামে দিবেন, দুনিয়াতে গুনাহ কাজ করার জন্য, দুনিয়াতে অন্যায় অপরাধ করার জন্য, শয়তানের গোলামি যে সমস্ত মানুষ করে কবরে যাবে, তাদের কবরের মধ্যে জাহান্নামের এই লেলিহান অগ্নিশিখা এসে প্রবেশ করবে, মানুষদেরকে জাহান্নামে পুরাবে, মানুষের সাথে আবার পাথরকেও ফুরাত দিবে। এই জন্য আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি, যে আমি পাথরকে আল্লাহ জাহান্নামে দিবে, এই জন্য কাঁদতেছি। মুসা পয়গম্বর এর কাছে ওই পাথর আর্জি করলেন, ও পয়গম্বর, আপনার সাথে আপনার রবের সম্পর্ক ভালো, এই জন্য আপনাকে দেখে আমি আরো বেশি বেশি কাঁদতেছি। আপনি আপনার প্রভুর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, জাহান্নামের আগুন থেকে নাজাত দেয়, আমাকে যেন জাহান্নামের আগুনে না পুড়ে। মুসা পয়গম্বরের কাছে পাথর যখন এই প্রস্তাব জানালেন, মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া চাইলেন, সাহায্য কামনা করলেন। ওগো রব্বুল আলামিন, আমি যেন মুসা পয়গম্বর যেমন তোমার সৃষ্টি, তামাম পৃথিবীর এই পূর্ব থেকে পশ্চিম আসমান থেকে জমিন পর্যন্ত এইরকম প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, সিরাজুল কলম, জান্নাত, জাহান্নাম, সবগুলি এর মাঝখানে যা কিছু আছে সব কিছু তোমার সৃষ্টি। একজন মানুষ যেমন তোমার সৃষ্টি, এই পাথরও তোমার সৃষ্টি। আল্লাহ, তোমার জাহান্নামের আগুনের বয়সে তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। আল্লাহ, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর মুসা যখন এই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওরে মুসা, তুমি এই পাথরকে কি করো? বলিয়া দাও আমি তার কান্না কবুল করেছি এবং তাকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ! আমি তাকে জাহান্নামে দেব না, অন্যান্য পাথর। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দ্বীনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে তাওহীদ এবং রিসালাতের দায়িত্ব দেওয়ার জন্য এই মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য যখন ঘোরাফেরা করে আর সন্ধ্যাবেলা বিকালবেলা আবার এই রাস্তা দিয়ে আবার আসে, ওই সময় মুসাকে দেখে পাথর আবার গুনগুন করে কান্দে। পাথর গুনগুনায় কাঁদতেছেন, পাথর থরথর করে কাঁদতেছেন। মুসা পয়গম্বর আমার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ সকালবেলা পাথর কেটেছিল, তার রহস্য আমি উদ্ঘাটন করেছি, তার মুক্তির জন্য তোমার কাছে দোয়া করেছি, এখন আবার কেন পাথর কান্দে আমি জানতে চাই। আল্লাহ পাথরের জবান খুলিয়া দাও। সেই সকালবেলা নেয় মুসার কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পাথরের জবান খুলে দিলেন। পাথর রে, তোর এখন কি হয়েছে? আমার কেন কান্দ? মুসা পয়গম্বরের সাথে পাথর বলে, পয়গম্বর, আমি এই জন্য কান্দি,
কান্দাটা আমার আল্লাহর কাছে এত প্রিয়তর, কান্নাটা আমার আল্লাহর কাছে এত মকবুল, এত দামি, আমি বুঝতে পারছি এই পৃথিবীতে আল্লাহকে হাত করার মতো কান্না ছাড়া বিকল্প কোনো মেডিসিন আমি আর খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি কাঁদছি সকালবেলা জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের অগ্নিশিখা থেকে বাঁচার জন্য। আমার কান্দা আল্লাহ কবুল করে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে। আজ থেকে আমি ওয়াদা দিলাম গো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি কাঁদবো আমার সৃষ্টিকর্তা আল্লাহকে হাত করার জন্য। সুবহানাল্লাহ। যে আমি আমার সৃষ্টিকর্তাকে হাত করার জন্য কাঁদবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা ফাইয়াযহাবু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশিতে বেশি কাঁদো। তুমি যখনই অবসর পাও, যখনই তুমি সময় পাও, সংসারে যায় ঝামেলা থেকে ফারেগ হওয়ার পর যখনই তুমি অবসরে যাইবা, দিনের বেলা যদি কোনো কাজের চাপের কারণে ভালো এইরকম একটু সময় নিয়ে কাটতে নাও পারো, রাত্রি ঘুমন্ত যাওয়ার পূর্ব বেলায় 2 রাকাত নফল নামাজ পড়ে, কারণ আমার এই ঘুমটা জীবনের শেষ ঘুম হতে পারে। হতে পারে কিনা যে আমার এই ঘুমটা জীবনে শেষ ঘুম, আমি যে ঘুমাতে যাবো আমার জন্য আর সকাল হবে না। এই জন্য আমরা কত আশা ভরসা নিয়ে আসি। কবি বলতেছেন, কার ভরসায় আছরে মন, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি গাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাকে আপনাকে কবরের মাটি ডাকতেছে কি ডাকতেছে না? কবর প্রতিদিন আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলতেছে, দুনিয়ার মানুষ আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আমার নিঃসঙ্গ একাকিত্বের ঘর, তুমি সঙ্গী সাথী নিয়ে আসো। আমি অন্ধকার ঘর, তুমি আলোর ব্যবস্থা করিয়ে নিয়ে আসো। আলো হইল নামাজ, সঙ্গী সাথী হলো দান সদকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার। এই জন্যই কবর প্রতিনিয়ত একটা মানুষকে 70 বার করে আহ্বান করতেছে। এই জন্য মরণের কথা স্মরণ করিয়া কবরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? দরকার আছে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গহনা দিন ফুম রাইয়া যাচ্ছে, গহনা দিন ফুম রাইয়া যাচ্ছে, যৌবনে লাগছে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, আমরা হয়তো বা কোনো দিন অথবা কোনো রাত মারা যাব কি যাব না, হয়তো আমার জন্য মালাকুল মউত আজরাইল উলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু লাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে যে মালাকুল মউত আজরাইল সাকরাত আসবে, এতে কোনো সন্দেহ আছে নাকি কারো? সন্দেহ নাই। ও মুসলিম কাফির বেঈমানেরাও জানে যে এই দুনিয়া চিরদিন থাকা যাবে না। এই জন্য আমি যেদিন মারা যাব, সূর্যাস্তের আগে যদি আমি মারা যাই, আমার জন্য আগামীকাল আর সূর্য উদয় হবে কি হবে না। রাত্রে যদি মারা যায়, আমার জন্য সূর্য উদয় হবে না। এই জন্য কবি বলেন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, ও কারে দিবা তুমি জোরে ধমক, কারে দেব তুমি জোরে ধমক, কার মাথায় বাঙ্গলাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গহনা দিন ফুম রাইয়া যাচ্ছে,
যৌবনে লাগছে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমি আপনি মারা গেলে খবর পেয়ে আসবেন আত্মীয় স্বজন, আমারই চাহার পাশে বৈশা তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবেন আত্মীয় স্বজন, আমারই চাহার পাশে বৈশা তারা করিবে কান্দন। ও তোমায় সাজাইবে জীবনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গহনা দিন ফোন রাইয়া যাবে, আমার গহনা দিন ফোন রাইয়া যাচ্ছে, যৌবনে লাগছে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।